হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজ আমরা টাটকা টাটকা আমের চাটনি বানাবো, যেভাবে বিয়ে বাড়িতে বানানো হয়। আর আমি দেখাবো তোমাদের একদম ইজিভাবে। দেখুন, এখানে আমি একটা আমের আচার, একটা আমের চাটনি বানাচ্ছি। তা আমটাকে আমি প্রথমে পানির মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, এবারে আমি এটা টুকরো টুকরো করে কেটে নিয়ে আবার একবার ধুয়ে নেবো। কিংবা আমের ভিতরে যে আটাটা থাকে সেটা যদি একবার গালে যায় তাহলে কিন্তু ঘা হয়ে যায়। এই জন্য আমি আমটা দিয়ে কাটাও যাচ্ছিল না তেমন, তার জন্য আমি একটা বটির সাহায্যে আমটা কেটে নিয়ে এসেছি। নিয়ে পানির মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তোমাদের একটা পাত্রের মধ্যে দেবো। প্লিজ বন্ধুরা, তোমরা এভাবে একবার ট্রাই করো আর সাবস্ক্রাইব করো। আর কেমন হয় অবশ্যই জানি। আমি কিন্তু এখানে আটিটা কিন্তু ফেলিনি। আটিটা কিন্তু খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, এই জন্য কিন্তু আমি আটিটা ফেলছি না। আমটা আমি পুরো ধুয়ে নিলাম। এবারে ওই সাইডে আমি একটা কড়াইতে বানাবো না, আমি একটা ছোট কুকার আছে, আমি কুকারের মধ্যে এই চাটনিটা বানাবো। তো কুকারের মধ্যে তোমরা ঘি দিলেও দিতে পারো। আমি এখানে অল্প পরিমাণে সাদা তেল দিয়েছি, আর দেবো একটু মৌরি আর একটু সর্ষে দেবো। আমার এখানে কালো সর্ষে আর হলুদ সর্ষে দুটো পাইল করা আছে। এবারে একটু চটচট আওয়াজ আসলে দিয়ে দেবো একটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে, ওটা একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে যে আমটা আমি রেখেছিলাম, দেখুন কী সুন্দর আওয়াজও ছিল, চটচট আওয়াজ আসছিলো। আর আওয়াজটাও কিন্তু শুনতে খুব ভালো লাগে। এবারে আমগুলো আমি এক এক করে ওর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু চামচের সাহায্যে, বা তোমরা চামচ, খুন্তি, হাতা যা দিয়ে পারো সেটা দিয়ে তোমরা নাড়াতে পারো। আমি একটু চামচের সাহায্যে নাড়িয়ে নিচ্ছি। দেখুন, হালকা করে, একটু হালকা। তোমরা চাইলে এতে অল্প একটু হলুদ দিতে পারো। আমি এখানে হলুদ ইউজ করছি না, কোনো ফুড কালার ইউজ করছি না, কিচ্ছু না। আমার আমটা কিন্তু নাড়ানো হয়ে গেছে। এবার আমি উপর থেকে এক মুঠো কাজু দিয়ে দিলাম। তোমরা চাইলে কিশমিশ ইউজ করতে পারো, কিন্তু কিশমিশটা আমার ছিল না, ফুরিয়ে গেছিলো, তাই জন্য আমি কাজু দিয়েছি, কিশমিশটা দিইনি। তোমরা অবশ্যই কিশমিশ দেবে, ভালো লাগবে। খেজুর দিতে পারো, আমার ছিল না তাই দিইনি। এবার এখানে আমি একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি এখানে পরিমাণ মতো চিনি দেবো। তোমরা যে যেরকম মিষ্টি খেতে চাও সেইভাবে সেরকম মিষ্টি দেবে। আমরা একটু মিষ্টিটা খাই, তাই যখন 2 থেকে 3 চামচ আমি চিনি দিয়ে, আর উপর থেকে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে খানিক সময় ফোটার জন্য অপেক্ষা করছি। কিন্তু আম বেশি সময় লাগে না, তাড়াতাড়ি কিন্তু এটা সিদ্ধ হয়ে যায় আর ঘন হয়ে যায়। দেখুন, আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এবার তোমাদের একটা পাত্রের মধ্যে আমি তুলে ডেকোরেশন করে দেখাচ্ছি। আর এটা গরম ভাতের সঙ্গে আর পাঁপড় দিয়ে কিন্তু আমি খাবো। আর আমার খুব ভালো লাগে পাঁপড় আর আমের চাটনি দিয়ে, ভাত দিয়ে খেতে। দুপুরবেলা শাদি বাড়িতে যেরকমভাবে দেয় ওরকমভাবে। থ্যাংক ইউ সো মাচ। সাবস্ক্রাইব করো।